Please subscribe, hit the bell icon, like, share and comment. ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা 2019-এর WBCS-এর হিস্ট্রি এমসিকিউজ নিয়ে ডিসকাশন করব। আমরা এই ভিডিওতে 20 এমসিকিউজ ডিসকাস করব। তোমরা যদি এই ভিডিওটাকে পছন্দ করো তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, নিজেদের সাজেশনস নিশ্চয়ই কমেন্ট বক্সে দাও। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস দেন। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কাছে আছে যেটা, who gave the title of Rani to the Naga woman leader Gaiden Liu? আমাদের কাছে চারটি অপশনস আছে, সুভাষচন্দ্র বাসু, জওয়াহরলাল নেহেরু, থাকর বাপা অ্যান্ড মহাত্মা গান্ধী। তো এটার আনসার কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো রানী টাইটেলটা গাইডেন লিউকে দিয়েছিল হচ্ছে জওয়াহরলাল নেহেরু। ওনার সাথে রানী গাইডেন লিউর দেখা হয় শিলং জেলে 1937। গাইডেন লিউ একজন ট্রাইবাল পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল লিডার ছিলেন, যিনি ব্রিটিশের অ্যাগেনস্ট রিভোল্ট করেছিলেন, আর যে কারণে ওনাকে জেল করা হয়। তাহলে আনসারটা হবে বি, জওয়াহরলাল নেহরু। মুভিং অন টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, who was the first to unfurl the first Indian national flag, the parent and precursor of the flag of independent India? তো প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কে আনফার্ল করেছিল? ম্যাডাম বিকাজি কামা, দাদাভাই নাওরোজি, রাজা মহেন্দ্র প্রতাপ, তারকনাথ দাস। এদের মধ্যে থেকে ম্যাডাম বিকাজি কামা ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগকে আনফার্ল করেন at the International Socialist Conference at Stuttgart, Germany in 1907. উনি অ্যাকচুয়ালি ইউরোপ ট্রাভেল করছিলেন টু গেইন সাপোর্ট against ব্রিটিশ রুল in many countries in Europe. তো আমাদের আনসার হবে এ, ম্যাডাম বিকাজি কামা। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 3, who founded a social organization, the Jat Pat Torak Mandal, in 1922 for breaking the caste barriers among the Hindus? খুবই ডিরেক্ট কোয়েশ্চেন এটা। বলেছে ফাউন্ডারের নাম লিখতে। চারটি অপশন আমাদের কাছে আছে, ভাই পরমানন্দ, ডক্টর বি আর আম্বেদকর, এম জি রানাডে, কেশব চন্দ্র সেন। তো এর মধ্যে থেকে আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, ভাই পরমানন্দ। So Bhai Parmanand was the person who founded a social organization called the Jat Pat Torak Mandal in 1922. Moving on, question 4. Which of the revolutionary and terrorist organizations had a large number of young women revolutionaries? এদের মধ্যে কোন ওই রেভলিউশনারি বা টেররিস্ট অর্গানাইজেশনে অনেক ইয়াং উইমেন রেভলিউশনারি ছিল? আমাদের কাছে চারটি অপশন আছে, যোগান্তর, অনুশীলন সমিতি, ভারত মাতা সোসাইটি অ্যান্ড ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তো এটার মধ্যে থেকে কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি হচ্ছে সূর্য সেন অ্যান্ড অনুশীলন সমিতির ব্রেন চাইল্ড, উইচ ওয়াজ ফাউন্ডেড ইন 1930 ইন চিটাগং। তো কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, Number 5. Which of the following acted as president of the Indian National Congress for 6 consecutive years? 6 consecutive years এর জন্য কে প্রেসিডেন্ট ছিল আইএনসির? জওয়াহরলাল নেহেরু, দাদাভাই নাইরোজি, আবুল কালাম আজাদ অথবা গোপাল কৃষ্ণ গোখেল। আমাদের কারেক্ট আনসার হচ্ছে আবুল কালাম আজাদ, who was the president of the Indian National Congress for 6 years, that is 1940 to 46. Okay, so our answer is C, Abul Kalam Azad. Moving on, the Vaikom Satyagraha was launched in 1924 for which of the following? Opening the temples to the low-caste Hindus, fighting against the exploitation by landlords, removal of press restrictions, and democratization of the administrative of Travancore state. তো এটা যে ভাইক্রম সত্যাগ্রহ হয়েছিল সেটা 1924 থেকে 25 হয়েছিল ট্রাভানকোরে, যেটা হচ্ছে এখন ইটস আ পার্ট অফ কেরালা।
ইট ওয়াজ বেসিক্যালি এগেনস্ট আনটাচেবিলিটি অ্যান্ড কাস্ট ডিসক্রিমিনেশন। তখনকার দিনে যারা লো কাস্ট হিন্দুস ছিল তাদেরকে নাহি তোমার টেম্পলে ঢুকতে দেওয়া হতো, নাহি তোমার টেম্পলে যেই রাস্তাগুলো যাচ্ছে ওখানে ঢুকতে দেওয়া হতো। তো সেটারই আগেনস্টে ভাইকম সত্যাগ্রহ শুরু করা হয় 1924-এ। তো আমাদের বেসিক্যালি কারেক্ট আনসার হচ্ছে এ, ওপেনিং দ্য টেম্পলস টু দ্য লো কাস্ট হিন্দুস। তো ভাইকম সত্যাগ্রহ was launched in 1924 for option A, opening the temples to the low caste Hindus. Moving on, Gopal Hari Deshmukh is popularly known as Lakhetwadi because এবার গোপাল হারি দেশমুখ যিনি ছিলেন উনি একজন ফিলান্থ্রপিস্ট সোশ্যাল ওয়ার্কার ছিলেন। উনি গরিবদের হেল্প করতেন, প্লাস ওনার একটা মান্থলি ম্যাগাজিনও ছিল। তো বেসিক্যালি তো আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি তিনটেই ঠিক। তো গোপাল হারি দেশমুখ ইজ পপুলারলি নোন অ্যাজ লাখেটওয়াড়ি বিকজ অপশনটা কী হবে তাহলে ডি, অল অফ দ্য অ্যাবাভ। Question 8. Madan Lal Dhingra murdered Curzon Willie in London. Who was an? উনি কে ছিলেন? Curzon Willie কে ছিলেন? Advisor to the Secretary of State for India, Secretary of State for India, former Governor of Punjab, না law member of the Viceroy's Executive Council. উনি ছিলেন হচ্ছে A, Advisor to the Secretary of State for India. Okay, so option A হবে হচ্ছে correct answer. Moving on. Who edited a Bengali weekly, The Jugantar and Basumati? চারটে অপশন আমাদের কাছে আছে আবার, বরীন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ, গণেশ ঘোষ আর আনন্দ মোহন বোস। এটার কারেক্ট অপশন হবে হচ্ছে এ, বরীন্দ্র ঘোষ। হি অ্যাকচুয়ালি এডিটেড both Jugantar and Basumati. Barindra Ghosh was basically the younger brother of Sri Aurobindo Ghosh. ঠিক আছে, তাহলে correct answer is 9A. Moving on. Which of the following was not a leader of the All India Hindu Mahasabha? এর মধ্যে থেকে কিনি হিন্দু মহাসভার লিডার ছিলেন না? ভিডি সাভারকর, ভাই পরমানন্দ, শ্যামপ্রসাদ মুখার্জি না M.R. জায়াকার? তো এর মধ্যে থেকে কে ছিল না? M.R. জায়াকার was not a leader of the All India Hindu Mahasabha. Okay, the correct option is D, M.R. জায়াকার. Moving on to question number 11. The European organization in India which launched agitation against the Ilbert Bill was? তো ইলবার্ট বিল ইন্ট্রোডিউস হয়েছিল 1883-তে। তো বেসিক্যালি তার আগেনস্টে একটা অ্যাজিটেশন লঞ্চ হয়। এবার কে অ্যাজিটেশনটা লঞ্চ করেছিল? অপশন দেওয়া আছে ইউরোপিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন, ইন্ডো ব্রিটিশ অ্যাসোসিয়েশন, অ্যান্টি ইলবার্ট বিল লিগ না ইউরোপিয়ান রাইটস ফ্রন্ট। সো বেসিক্যালি এই ইলবার্ট বিলটা ভাইসরয় লর্ড রিপনের আন্ডারে আনা হয়েছিল, যেখানে ইন্ডিয়ান জাজেস কুড try Europeans. So obviously it was not supported by certain Europeans. So যে organizationটা agitationটা launch করেছিল that is European Defence Association. So correct answer is A, European Defence Association. Okay, question 12. After the Surat split in 1907, the second split in Congress took place in 1918 on the issue of what? Lucknow Pact, Montagu Declaration, election of Mrs. Annie Besant as the president of INC, না both A and C. So basically তোমার 1907 আমরা জানি যে সুরত স্প্লিট হয়েছিল, মডারেটস আর এক্সট্রিমিস্টের মধ্যে ডিভিশন আমরা দেখতে পারি। আবার এই একটা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্প্লিট। সো অ্যাগেন সেকেন্ড স্প্লিট হয় কংগ্রেসের মধ্যে in 1918. That was actually after the Montagu-Chelmsford declaration, যেখানে আবার moderates welcomed the declaration whereas the extremists had rejected the declaration. So again ওদের মধ্যে আরেকটা split হয় in 1918. So the correct answer for question 12 is B, Montagu Declaration. Okay. 13. A public service commission was established in India for the first time by, খুব important question, public service commission কবে এস্টাবলিশ করা হয়েছিল, কার আন্ডারে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, অ্যাক্ট অফ 1909, গভর্নমেন্ট অ্যাক্ট অফ 1919 না গভর্নমেন্ট ইন্ডিয়া
of India Act 1935. So a public service commission was actually established for the first time after the Government of India Act 1919. So আমাদের correct answer হচ্ছে option C, the Government of India Act 1919. Okay, তাহলে moving on to the next question. 14 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি আমরা এখন। যাওয়ার আগে আমি এটা বলি, যখন কোয়েশ্চেন দেখছো তো ভিডিওটাকে পজ করো, পজ করার পরে নিজে আনসার দেওয়ার চেষ্টা করো। এটাতে কি হবে, প্র্যাকটিসও হয়ে যাবে। তো ইউ ক্যান অলসো কমেন্ট দ্য আনসার ইন দ্য কমেন্ট সেকশন। এটাতে কি হবে, প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। তো 14 কোয়েশ্চেন, The day M.K. Gandhi launched the non-cooperation movement, a great national leader died. He was Gopal Krishna Gokhale, Bal Gangadhar Tilak, Firoz Shah Mehta আর C.R. Das, जिनके नॉन कोऑपरेशन मूवमेंट लॉन्च হয়েছিল, দ্যাট ইজ অন 1st অগস্ট 1920। কে মারা যায়, বাল গঙ্গাধর তিলক। সেদিনকে নন কোঅপারেশন মুভমেন্টেরও লঞ্চ হয়। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে বি, বাল গঙ্গাধর তিলক। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। 15. The founder president of Harijan Sevak Sangha, founded by M.K. Gandhi, was Mahadev Desai, G.D. Birla, Amrit Lal Thakur, B.R. Ambedkar. Harijan Sevak Sangha founder president ke chilo? It is B, G.D. Birla, that is Ghanshyam Das Birla. And এটা কবে ফাউন্ডেশন হয়েছিল এই হরিজন সেবক সংঘ? দ্যাট ওয়াজ ইন 1932। তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে 15B, G.D. Birla. 16. Who killed Michael O'Dwyer, the government of Punjab, who had ordered the brutal firing on the innocent people at Jallianwala Bagh? মাইকেল ওডায়ার অ্যাকচুয়ালি উনি ছিলেন যিনি ব্রুটাল ফায়ারিং যেটা হয়েছিল জালিয়ানওয়ালা বাগ, যেই ম্যাসাকারটা হয়েছিল সেখানে যে ব্রুটাল ফায়ারিংটা ছিল ওটা মাইকেল ওডায়ার করেন। আর সেটাই বদলা নেওয়ার জন্য ওনাকে যে মেরেছিলেন সে হচ্ছে কে, দ্যাট ওয়াজ বেসিক্যালি বি, সর্দার উধম সিং। উনি 13 এপ্রিল 1919 লন্ডনে ওনাকে he kills Michael O'Dwyer. So the correct answer is B, Sardar Udham Singh. Moving on to the next question. 17. After the partition of Bengal, the two new provinces which came into existence were partition of Bengal হয়েছিল আমাদের 1905 লর্ড কার্জনের আন্ডারে। So basically Bengal was divided into two parts, that is East Bengal and Assam. So the correct answer is C, East Bengal and Assam. Moving on to the next question. The brain behind the bomb attack on Viceroy Lord Hardinge at Chandni Chowk, Delhi in December 1912 was? তো ভাইসরয় লর্ড হার্ডিংয়ের ওপরে একটা বম অ্যাটাক হয়েছিল, সেটা করেছিল হচ্ছে বেসিক্যালি বসন্ত বিশ্বাস বলে একটা 16-year-old বয়। ঠিক আছে, ও কী করেছিল, বম ছুঁড়ে পালিয়ে যায়। এটার মাস্টার মাইন্ড যিনি ছিলেন তিনি হলেন রাসবিহারী বাসু। ঠিক আছে, Lord Hardinge had escaped with minor injuries. So basically the brain behind this bomb attack was none other than A, Rashbihari Basu. So the correct answer is 18A, Rashbihari Basu. Moving on to the second last question. The historic Lucknow session of the Congress in 1916 was presided over by. আমরা জানি যে Lucknow session of 1916 is very important because obviously Lucknow Pact was signed between the Indian National Congress and the Muslim League. And আমরা also we see that the extremists and moderates were brought into a common platform and by Annie Besant's effort. তো আর প্রিসাইড কে করেছিল? It was presided over by C, Ambika Charan Majumdar. So the correct answer for this question is C, Ambika Charan Majumdar. Moving on to the last question for this session. Dadabhai Nauroji was elected to the British House of Commons as a member of which party? Dadabhai Nauroji was elected to the British House of Commons as a member of the Liberal Party. So the correct answer for this question is B, Liberal Party. তো তোমরা নিজের সাজেশনস নিশ্চয়ই কমেন্ট সেকশনে দাও। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা এটাতে কমেন্ট করে জানাও আমাদেরকে। তো আমরা চেষ্টা করব আগে আরও বেটার করার। থ্যাংক ইউ।